মধ্যপ্রাচ্য যুদ্ধ সাপে বর হতে পারে বাংলাদেশের জ্বালানি খাতের জন্য, কেননা এই সুযোগে আমদানি কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানো সম্ভব। তা আসছে বাজেটে এই খাতে উপযুক্ত বরাদ্দ ও নীতি সহায়তার দাবি জানিয়েছেন বক্তারা। ক্যাব ও ঢাকা স্ট্রিম আয়োজিত জ্বালানি খাতে লুটপাট আর অসম চুক্তির দায়ে অভিযুক্তদের বিচারের দাবি জানানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সংকটে দেশের জ্বালানি খাত, যা সামাল দিতে আমদানি করতে হচ্ছে চড়া দামে। অথচ দেশের ভেতরে এখনও রয়েছে পর্যাপ্ত মজুদ, যা অনুসন্ধানে যথেষ্ট নজর দেওয়া হয়নি গেল ১.৫ দশকে। ক্যাব ও ঢাকা স্ট্রিমের এই সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সংকটের পেছনে বড় কারণ আওয়ামী আমলের অসম চুক্তি আর লুটপাট, যেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেনি অন্তর্বর্তী সরকারও। তবে মধ্যপ্রাচ্য সংকটের এই সময়ে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারে বাংলাদেশ। এটা একটা পজিটিভ দিক হচ্ছে যে সরকারের ভিতরে কোনো ঢিলামি থাকলেও আমার মনে হয় যে এই ধাক্কাতে এই ঢিলামিটা আর থাকা উচিত না। নিজস্ব সক্ষমতা ডেভেলপ করতে হবে, ইম্পোর্ট লবির উপর আমাদের ডিপেন্ডেন্স কমাতে হবে। কম ব্যয়বহুল উৎসের দিকে যেতে পারবো, তত আমরা বিদ্যুতের দাম কম রাখতে পারবো। দেশীয় গ্যাস অনুসন্ধানের জন্য এবং নবায়নযোগ্য প্রকল্পে করার জন্য, বিনিয়োগ করার জন্য বাজেটের বরাদ্দ থাকা দরকার। বক্তারা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও সময় মতো সুফল পায়নি বাংলাদেশ। উল্টো চাপ রয়েছে নতুন প্রকল্প গ্রহণের। এমন পরিস্থিতিতে জ্বালানি খাতে উপযুক্ত বরাদ্দ ও নীতি গ্রহণের পাশাপাশি অপরাধীদের বিচারের দাবি জানান বক্তারা। জ্বালানি অপরাধী যারা আছে, ডেফিনেটলি এদের তো বিচার হতে হবে। প্রাইভেট কোম্পানিগুলোর সাথে বা বাইরের কোম্পানির সাথে বাহাদের সাথে যে চুক্তিগুলো করা হলো, এই চুক্তির জন্য তো ট্রায়াল হওয়া উচিত ছিল। বিদ্যুতের অবিচার, জ্বালানির অবিচার, বন্টনের অবিচার, আমার মনে হয় যে অন্যায় ন্যায্যতার প্রশ্নটাকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। আমরা নীতিগতভাবে বাংলাদেশের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী যত ধরনের অসম জ্বালানি চুক্তি রয়েছে, সেই চুক্তিগুলো আমরা রিভিউ করতে চাই। আমাদের যে মূল ফোকাস, সেই ফোকাসটা আমরা রিনিউয়েবলে দিতে চাই। সেমিনারে ক্যাবের প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ও ১৩ দফা দাবি তুলে ধরা হয়। রাকিব হোসেন, ৭১, ঢাকা।